হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন মানুষের রূপে, হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে এভাবে জড়সড় হয়ে বসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই উরুর উপরে, হাঁটুর উপরে এভাবে হাত রাখলেন, রেখে প্রশ্ন করতে লাগলেন, এটা কি, এটা কি, এটা কি? নবীজি উত্তর দিতে লাগলেন। নবীজি উত্তর দেন, উনি আবার সত্যায়িত করেন, হ্যাঁ সাদাকতা, আপনি ঠিক বলেছেন। সাহাবীরা বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিস এটা, উনি বলেন আমরা আশ্চর্যান্বিত হতে লাগলাম। অদ্ভুত এক লোক প্রশ্ন করছে, আবার নিজেই সত্যায়ন করছে, নিজেই প্রশ্ন করে আবার কি করে। আর এমন ব্যক্তি এসছে, রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব, একদম ঝলমলে উজ্জ্বল সাদা কাপড়, শ্বেত শুভ্র কাপড় পরিধান করা এক মানুষ এসছে, যার চেহারায় সফর বা সফরের ক্লান্তি এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না, একদম সতেজ। এই ধরনের একজন লোক, যার দ্বারা বোঝা যায় উনি মদিনার লোক, দূর থেকে সফর করে আসেন নাই। আবার মদিনার কেউ হলে আমরা চিনতাম, এখানকার সবাইকে সবাই চিনি, আচ্ছা ওনাকে আমরা কেউ চিনি না, তার মানে বোঝা যায় বাইরের। তো না উনি বাইরের, না উনি ভেতরের, উনি কোথাকার এটা বোঝা মুশকিল। আর কাপড় একদম ধবধবে সুন্দর সাদা, লম্বা চুল ঘাড় পর্যন্ত, আর এভাবে হাত রেখে নবীজিকে প্রশ্ন করছেন এই লোক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের খুব উত্তর দিচ্ছেন। আবার এক একটা উত্তর হয়, সে বলে সাদাকতা, আপনি ঠিক বলেছেন। তা আমরা অবাক হচ্ছিলাম, অদ্ভুত এক মানুষ, সে নিজেই প্রশ্ন করে, আবার নিজেই কি করে, উত্তরের পরে সত্যায়ন করে। এই লোককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই প্রশ্নের ভিতরে শেষ প্রশ্নের আগের প্রশ্ন যেটা ছিল, সেটা ছিল যে মাল ইহসান, হে মুহাম্মদ বলেন ইহসান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, আল্লাহর ইবাদত করবে এমন অবস্থায় যেন তিনি তোমাকে দেখছেন, যেন তুমি তাকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এই অনুভূতিটা অর্জন করতে না পারো, কমপক্ষে এতটুকু যেন হয় যে তিনি তোমাকে দেখছেন। একজন মুমিন বান্দার জীবনের প্রতিটা কাজ ইবাদত, তার চাকরি ইবাদত, তার খাওয়া দাওয়া ইবাদত, তার স্ত্রীর সাথে কথা বলা ইবাদত, তার স্বামীর সাথে কথা বলা ইবাদত, মা বাবার সাথে কথাবার্তা বলা, দেখা সাক্ষাৎ করা ইবাদত, আত্মীয় স্বজনের হক আদায় করা ইবাদত, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরানো ইবাদত, মানুষকে ভালো কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত রাখা ইবাদত, ক্ষতির দিক থেকে মানুষকে মুক্ত রাখা ইবাদত। একজন মানুষের জীবনের সমস্ত কাজ ইবাদত হতে পারে যদি সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করে। প্রত্যেকটা কাজই তো তার ইবাদত। তো এই ইবাদত অর্থাৎ পুরা জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ তোমাকে দেখছেন, এই অনুভূতিটা যেন থাকে। বলেন এই অনুভূতিটা যদি আমাদের সকলের চলে আসে, তাহলে থানা পুলিশ লাগবে, চোর ঠেকানোর জন্য থানা পুলিশ লাগবে, ডাকাত লাগবে, তালা কিনতে এত পয়সা খরচ করা লাগবে, এই পরিমাণ লক, এই পরিমাণ দারোয়ান, এই পরিমাণ এই পরিমাণ, কত টাকা রাষ্ট্রের, কত হিউজ পরিমাণ টাকা বেঁচে যাবে কল্পনা করেন। যদি সবার মনের ভিতরে এই কথা চলে আসে যে আমাকে কে দেখছেন, আল্লাহ দেখছেন, কিয়ামতের দিন জবাব দিতে হবে এবং আল্লাহর হিসাব কিতাবে দুনিয়াতেও বদলা চলে আসতে পারে। আমি যদি ভালো করি আল্লাহ আমাকে ভালো দেবেন, আমি যদি মন্দ করি আমার জন্য মন্দ হবে। এই অনুভূতি নিয়ে যদি প্রত্যেকে চলতে থাকে, এই যে আজকে আসছিলাম না মিরপুর থেকে গাড়িতে করে আসছি, যে গাড়িতে এসছি ভাড়া গাড়ি, সেই গাড়িওয়ালা আমার কাছে একটা পার্স দিলেন যে হুজুর আমি এক ভদ্রলোককে নামিয়ে দিয়ে এসেছি এয়ারপোর্টে, এই ভদ্রলোক থাইল্যান্ড যাচ্ছেন, আদাবর থেকে উঠাইছে তাকে। হুজুর ওই ভদ্রলোকের এই জিনিসটা উনি ফেলে রেখে গেছেন, আমি দেখছি অনেক পরে, গাড়ি ব্রেক করছি পরে গিয়ে প্রায় আধা ঘন্টা পরে ওনাকে নামিয়ে দিয়ে আসার পরে তো ঠাস করে কিছু পড়লো, আমি তাকিয়ে দেখি এই পার্স, এটার ভিতরে কি আছে, ভিসা কার্ড কয়েক কোম্পানির, মানে কয়েকটা ইয়ের, আমেরিকান ড্রাইভিং লাইসেন্স, সব কিছু দেখলাম। অমুসলিম এক ভদ্রলোকের, সরিজম নাম, সরিজম, মনি সরিজম এক ভদ্রলোকের। তো কি করব, আমি বলে দিলাম কি করতে হবে, থানায় যান, যে জায়গাতে করছেন সেখানে গিয়ে জিডি করে থানাতে জমা দেবেন, কি কি জিনিস জমা দিলেন সেটা রিসিপ্ট কপি নিয়ে নেবেন, ওনারা আপনাকে এগুলো দিয়ে দিবে, আপনি নিয়ে নেবেন। ওনাদের কাছে গেলে যথাসময়ে এই ভদ্রলোক জায়গা মতো তালাশ করলে ইনশাল্লাহ পেয়ে যাবে।
এই যে মনে করেন যে ভদ্রলোক এটাকে বের করে দিলেন, এই ভদ্রলোক চাইলে হ্যাকার গ্রুপের সাথে সম্পর্ক করে ওই বেটার অ্যাকাউন্ট খালি করিয়ে ফেলার ব্যবস্থা করতে পারতেন কিনা? পারতেন না? এই যে ভদ্রলোক এটার জন্য পেরেশান হয়ে গেছেন কেন জানেন? ভদ্রলোকের মাশাআল্লাহ মুখে দাঁড়িয়েও আছে, পায়জামা পাঞ্জাবি পরে আমাকে বলে, হুজুর আমি আপনার পিছনে নামাজ পড়ি, লালমাটিয়া থাকি। তো সে কইতেছে, তার কথা দিয়ে এখন মনে হলো যে এই লোকটার কাছে আখেরাতের অনুভূতি আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এজন্য একজন সংখ্যালঘুর অধিকার পর্যন্ত সংরক্ষিত হয়ে যাচ্ছে, তার হক সে ফিরে পাচ্ছে। সে এটা দেখছে না যে মুসলমান না অমুসলমান, সে দেখছে আরেকজনের হক, এটা তার কাছে তার জিনিস পৌঁছে দেওয়া। এই যে লুটতরাজ থেকে মানুষ বেঁচে গেল, ওই লোকটা যে নিরাপদ হয়ে গেল, তার পরিবার নিরাপদ হয়ে গেল, কিসের কারণে? এই লোকটার ভিতরে আখেরাতের অনুভূতি আছে, আল্লাহর ভয় আছে। আজকে যদি গোটা দেশের ভিতরে সমস্ত মানুষের মধ্যে আল্লাহর ভয় পয়দা করে দিতে পারতাম আমরা, আর সকলের ভিতরে আল্লাহর ভয় চলে আসতো আর আখেরাতের অনুভূতি চলে আসতো, তাহলে কি পরিমাণ অর্থ সিসিটিভির পিছনে, কি পরিমাণ অর্থ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৈরি করার পেছনে এবং তাদের পেছনে রাষ্ট্র ব্যয় করছে। এই অর্থ ব্যয় করা থেকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মস্তিষ্ক এবং মেধাকে আমরা অন্যান্য ক্রিয়েটিভ কাজের ভিতরে ব্যবহার করে দেশকে কত উন্নত করতে পারতাম, আর কি পরিমাণ অর্থ আমাদের সাশ্রয় হতো বলেন তো দেখি। বাজেটের অর্ধেকের বেশি টাকা আমাদের সাশ্রয় হয়ে যেত। আমাদের বাজেটের অর্ধেকের বেশি টাকা কি হইতো? সাশ্রয় হইতো। এই টাকা দিয়ে আপনি দেশের কল্যাণ করতে পারতেন। মেট্রো রেলের জন্য, পদ্মা ব্রিজের জন্য, পদ্মা ব্রিজ একটা না 5টা করারও ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিত, এখান থেকে সেই টাকা চলে আসতো। ক্যাসিনোওয়ালাকে ধরা লাগতো না, ক্যাসিনোওয়ালা তো আল্লাহর ভয়ে বেঁচে থাকতো, যার টাকা তার পকেটে থাকতো। চাঁদাবাজ চাঁদাবাজি করতো না, ছিনতাইকারী ছিনতাই করতো না, সে আল্লাহর ভয়ের ভিতরে থাকতো। তো সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহর ভয়, যেটা দিয়ে মানুষকে কি করা যায়, সব রকমের অপরাধ অন্যায় থেকে বাঁচানো যায়। এটার পিছনে আমাদের বরাদ্দ কয় টাকা আছে? এই আল্লাহর ভয় পয়দা করার জন্য, মানুষের ভিতরে আল্লাহর ভয় পয়দা হোক, এটার জন্য আমাদের রাষ্ট্রীয় বাজেট কয় টাকা আছে, বা আমাদের নিজস্ব বাজেট কয় টাকা আছে? নাই। যাও 2-4 টাকা, 2-4-5 টাকা বাজেট করি, সেটার ভিতরে হাজার রকমের প্রশ্ন করতে থাকি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর ভয় যদি চলে আসে আর মৃত্যুর অনুভূতি যদি চলে আসে, তাহলে অবস্থাটা কি হয়? নবীজি বলছেন, যে ব্যক্তি প্রতিদিন 20 বার মৃত্যুকে স্মরণ করে, কয়বার? সে যখনই মারা যাবে শহীদের দরজা পাবে। যে ব্যক্তি প্রত্যেকদিন 20 বার মৃত্যুকে স্মরণ করে, সে মারা গেলে ওই দিন শহীদের দরজা পাবে। শহীদের দরজা কি? তার জন্য জান্নাতের স্পেশাল মেহমানদারি শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে বিশাল ফজিলত দান করবেন কিয়ামতের দিন, অথচ সে যুদ্ধেও যায়নি। কেন? একজন মানুষ মৃত্যুর অনুভূতি নিয়ে যদি বাঁচতে থাকে, আল্লাহকে স্মরণ করতে থাকে, আল্লাহকে ভয় করতে থাকে, তার দ্বারা অন্যায় অপরাধ হয় না, তার দ্বারা মানুষের কল্যাণই হয়, কোনো অকল্যাণ হয় না। সে হিংসা করে না, জেলাসি ফিল করে না, অন্যের ক্ষতি করার চেষ্টা করে না। সে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টির পিছনে দৌড়াতে থাকে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না ও আমার বান্দারা। কত আবেদন আল্লাহ তাআলার তরফ থেকে, কি পরিমাণ আবেদন মাখা আদেশ, ভালোবাসাপূর্ণ আদেশ। ও আমার বান্দারা, তোমরা মৃত্যুবরণ করো না, করো না, করো না, তবে এই অবস্থায় যে তোমরা পরিপূর্ণ মুসলমান, এই অবস্থায় মৃত্যুবরণ করো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া তৌফিক নসিব করেন।